মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ঠিক আছে বাবা, আইতেছি। তুই কি আটকালি না রোদ? আমি মানলাম ময়না একটা ভুল করেছে, তাই বলে তুই ওকে আটকাবি না? মা, এটা ওর ভুল নয় মা, এটা দোষ। আর ওর সব থেকে বড় দোষ কোথায় জানো? ও নিজের মুখে একবারের জন্য স্বীকার করলো না যে ও ভুলটা করেছে, সরি দোষ করেছে। দেখ, আমি 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 মানছি তো, আমি জানি তো ময়না যেটা করেছে সেটা ঠিক করেনি। আমিও। মা, তুমি তোকে আটকাবার চেষ্টা করলে। তুই একটা জিনিস বোঝ, আমি তো বললাম ওকে সব কথা, না অনেক কিছু তো বলেছি, কিন্তু তুই তো আটকাবি। মা তো শুনলো না, তুমি তোকে আটকাবার চেষ্টা করলে, তো শুনলো না, তুমি তো চোখের সামনে দেখলে সেটা। আমার আটকানো আর তোর আটকানো দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে রোদ। ওকে আর জোর করো না দিদি ভাই, রোদ্দুরকে আর এভাবে জোর করো না। ময়না আজকে যা করেছে, ওরে বাপরে বাপ, নমস্য একটি মেয়ে, এরপরও কেন আটকাতে যাবে বলো দেখি? আটকাতে যাবে এই কারণে যে ময়না এ বাড়ির বউ মেজো, ভুলে যাস না কথাটা। মা, সেটাও নিজেই ভুলে গেছে। মেজো কামা মনে রেখে কি করবে এখন বলো? ও যদি ভুলে না যেত তাহলে আমাদের সবার কথা শুনতো একবার, আমার কথা অন্তত একবার মানতো, তোমার কথা একবার শুনতো। শুনেছে কি? শোনেনি মা। ও চলে গেছে, উল্টে কি বললো? যে ক্ষমা চাওয়া মানে স্বীকার করে নেবা। ও তো মানতেই চাইছে না যে ও ভুল। ওকে নিয়ে আর কথা বলো না, আমার সত্যি ভালো লাগছে না। ও আমার সম্মান, আমার পরিবারের সম্মান নিয়ে একবারে ভেবেছে? একবারের জন্য ভাবেনি মা। ও চলে গেছে। আবার বড় মুখ করে কি বললো? এত বড় মুখ করে বলে কি না ও নাকি প্রমাণ করে দেবে। আশ্চর্য! প্রমাণ করা কি এতই সোজা রে? কি করে প্রমাণ জোগাড় করবে ও? অত সহজ নাকি? কোনো উপায় আছে আর? না, রেকর্ডিং গুলো তার মিথ্যে হয়ে যাবে না। এখন তো এটা সম্ভব নয় যে টাইম মেশিনে চড়ে দুদিন পিছিয়ে গিয়ে প্রমাণ জোগাড় করা, সেটা রেকর্ডিং করা যে ওকে জোর করে কেউ খাইয়ে দিয়েছে। এটা তো কখনো সম্ভব নয়। কিন্তু না, ওর গো, ও নাকি প্রমাণ জোগাড় করবে। তুমি দেখে নিও মা, ও না আরো ঝামেলা পাকাবে। তার থেকে বেটার ও বাইরে গিয়ে যা করার করুক। এই সমস্ত বিষয়ের জন্য অন্তত আমাদের মান সম্মানটা তো খোয়া যাবে না। এই সঙ্গে তো ভাবছি বা কেন? যাক, ও তো একা যায়নি, ওর সঙ্গে তোর বাবাও রয়েছে। সেটাই তো আমার ভাবনার আরো একটা কারণ। ভেবে দেখেছিস তুই একবার, যে মানুষটা অন্য একটা দেশ থেকে এদেশে এসেছে কটা দিন থাকার জন্য, সেখানে ওনাকে এই কারণে এদেশে আটকে যেতে হলো, শুধুমাত্র এই কারণে। উনি কি ভাবছেন আমাদের সম্পর্কে ভেবেছিস? আমি ভাবতে চাই না, কারণ উনি চোখের সামনে সবটা দেখেছেন। তুই আমার কথাটা শোন। প্লিজ মা, আমাকে তুমি জোর করো না। আমি তোমার কথা শুনে আমি একবার ভুল করেছিলাম, ইভেন বারংবার ভুলটা করেছি আমি, কিন্তু আর নয় মা, আমি জীবনে চরমতম ভুল করেছি। প্লিজ মা, আমাকে আর বাধ্য করো না। ও যেটা করেছে অন্যায় করেছে, ভুল করেছে। আমি এর জন্য ওকে ক্ষমা করতে পারবো না। প্লিজ মা, আমাকে তুমি জোর করো না। ভেরি সরি। সত্যি দিদি ভাই, তুমি না আর জোর করো না গো রোদ্দুরকে। যাই বলো তুমি, আসলে কি বলো তো, ওই ময়নার প্রতি একটু বেশি নরম, জানো, একেবারে অন্ধ যাকে বলে। গুঞ্জার প্রতি কিরকম খড়গহস্ত হতে মনে আছে? ওই একটু কিছু করলে পান থেকে চুন খাসালে। আর ময়না একটার পর একটা ঘটনা ঘটিয়েই চলেছে। অথচ দেখো তুমি, কিছু মনে করো না দিদিভাই, একটা কথা না আমি এবার বলতে বাধ্য হচ্ছি, যে ময়নার থেকে না গুঞ্জা এবাড়ির কথা একটু বেশি ভাবে। আর আমার মনে হয় যে তুমি এখন সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছ, বেশ বুঝতে পারছো, তাই না বলো? শোন ভাই, ময়না কিন্তু বলছে যে ও প্রমাণ জোগাড় করবে যে ওকে কেউ নেশার জিনিস খাইয়েছে। করতে দে না। করতে দেব মানে? আরে বাবা, প্রমাণটা জোগাড় করবে কোত্থেকে, কি করে করবে? শোন, সেটাও কিভাবে করবে আমি জানি না, কিন্তু ময়নাকে আমি খুব ভালো করে জানি। ও যখন বলছে সেটাও করবে। তুই ওর কলেজে যাওয়াটা বন্ধ কর। আচ্ছা দিদি, সেটা আমি কি করে করব? অয়ন, নিজের বুদ্ধি লাগা আর ভাবলে কিছু একটা উপায় বেরোবে। শুধু এটা মাথায় রাখ যে যে করেই হোক, যেভাবেই হোক, ওর কলেজে যাওয়া কিন্তু বন্ধ করতে হবে। সম্ভব না দিদি, তোকে আমি বললাম তো,
প্রিন্সিপাল ওকে শেষ একটা সুযোগ দিয়েছে, এবার যদি ফেল করে তখন ওকে কলেজ থেকে বের করে দেওয়া হবে। দিদি তুই এত ভাবিস না, আমি নতুন কিছু একটা প্ল্যান করে ওকে ফাঁসাবো, তুই চিন্তা করিস না। নয়ন নয়ন নয়ন, এখন কিন্তু কিচ্ছু না, এখন কিচ্ছু করবি না তুই। ও যখন বলেছে একবার যে ও প্রমাণ জোগাড় করবে, ও কিন্তু ভীষণ অ্যালার্ট থাকবে। ও হয়তো চাইবে যে এখন ওকে ফাঁসানো হোক, আর ও হয়তো তখনই সেটা হাতে নাতে প্রমাণ করবে। প্লিজ ভাই, তুই কিন্তু এখন কোনো রকম কিচ্ছু করতে চাস না। দিদি এছাড়া ওকে কলেজ থেকে বের করার কোনো উপায় নেই। দেখ, তখন থেকে নেই নেই করে যাচ্ছিস কেন বলতো? আচ্ছা বেশ, তুই না একটা সাজেশন দে। আচ্ছা, এক মিনিট। হ্যালো, হ্যাঁ শোন না, বলছি যে প্রিন্সিপাল কি ময়নার কথা শুনে ওকে ক্ষমা করে দিয়েছে? না, ওর বাবার কথা। আমাকে একটা কথা বলতো, তোদের ওই যে প্রফেসর সেন, ওনার কি বক্তব্য এই প্রিন্সিপালের ক্ষমা করার ব্যাপারটা? ব্যাপারটা উনি খুব একটা ভালোভাবে নেননি, উনি মুখে কিছু বলেননি, কিন্তু ওনাকে দেখে বোঝা যাচ্ছে। ব্যাস, ওটাকেই কাজে লাগা। ওনাকে একটু ধোঁয়া দে, সেরকম যদি প্রয়োজন হয় ওনাকে নিজেদের দলে টান। পারলে আর কয়েকজন প্রফেসর আর তোদের যদি ক্লাসের মানে বাকি স্টুডেন্টদেরকে সবাইকে এক জায়গায় কর, আর সেটা করে একটা কাজ কর, মানে সবাইকে নিয়ে একটা আন্দোলন কর, বুঝতে পেরেছিস? মানে তোরা বলবি যে তোরা আর ধানসিঁড়ির সাথে ক্লাস করতে চাস না, প্রিন্সিপালের উপর চাপটা বাড়া। বুঝতে পারছিস তো কি করতে হবে? আচ্ছা, সবাইকে বলে দিয়েছো তো যে কেউ যেন কোনো স্লোগান না দেয়? মানে এটা কিন্তু শান্তিপূর্ণ অবস্থান। হ্যাঁ স্যার, বলে দিয়েছি, কিন্তু আপনি আমারটা ভেবো না, আমি যা বলার বলবো। প্রিন্সিপাল স্যার এখনো আসছেন না কেন? স্যার, ধানসিঁড়ি যদি আগে এসে যায়? দেখা যাক কি হয়। এই তো ম্যাডাম, আপনিও এসে গেছেন। আচ্ছা, সবাই এখানে আছে তো? কেউ বাদ যায়নি তো? না না, কেউ বাদ যায়নি। আচ্ছা, অজিত সীমা কোথায়? ওই তো পেছনে আছে। মা যা যা, তুই ক্লাসে যা। কাইল তো প্রিন্সিপাল স্যারের লগে ভালো কইরা কথা হইল না, আমি যাই আজ একবার কথা কইয়া আসি। ঠিক আছে বাবা, আইতেছি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।